নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল বীচের দুর্দান্ত স্বাদের একটা নতুন ইউনিক রেসিপি, যেটা থাকলে তোমাদের এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে এই একটি পদ দিয়ে। বন্ধুরা, তো চলো রেসিপিটা দেখতে থাকো। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি বেশ কিছুটা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, আর বীজগুলো আগে থেকে আমি একটু শুকিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি দেখো হাতের সাহায্যে কিন্তু উপরের খোসা, সাদা যে খোসাটা সেটা উঠিয়ে নিচ্ছি। তবে আমি বটিতে সবগুলো কেটে নিয়ে উঠিয়ে নিয়েছিলাম। বটিতে কাটলে কিন্তু খুব সহজেই খোসাগুলো উঠে আসে। আর এই খোসাগুলো আমি এখন উঠাচ্ছি না বন্ধুরা, ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে কাঁঠাল বীজগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর খুব অল্প জল দিয়েছি, খুব বেশি আমি জল দিইনি, হাফ গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর ঢাকাটা দিয়ে আমি দুটো সিটি লাগিয়ে নিয়েছিলাম। তারপর ঠান্ডা করে নিয়ে এখন দেখো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে এই লাল খোসাটা কতটা সহজেই উঠে আসবে। অনেকে ভাবো বা বটি দিয়ে ছুরি দিয়ে কেটে ওঠাও খোসাটা, কোনো ওঠানোর দরকার নেই বন্ধুরা। এইভাবে প্রেসার কুকারে 1 থেকে 2টো সিটি দিয়ে দিলেই কিন্তু খুব সহজে বীজটাও সেদ্ধ হয়ে যাবে আর খোসাগুলোও কিন্তু উঠে আসবে। তোমরা 2 থেকে 3 বার এইভাবে জলটা পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবে, হাত দিয়ে ঘষে ঘষে হালকা হাতে এগুলোকে, তাহলেই কিন্তু ওই লাল খোসাটা উঠে যাবে বন্ধুরা। তো দেখো আমি কতটা সহজে খোসাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখনও জলটা পাল্টাইনি, এইভাবে 2 থেকে 3 বার জলটা পাল্টে ধুয়ে নেব। তো দেখো পুরো কিন্তু পরিষ্কার হয়ে গেছে কাঁঠালের বিচিটা। এখন আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। আমি সাদা তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু সরষের তেলেও রান্নাটা করে নিতে পারো। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলুটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা খুব সহজে অল্প সময়ের ভিতরে সেদ্ধ হয়ে যায়। এইভাবে ঢেকে দিলে কিন্তু আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে অল্প পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি, নাড়াচাড়া করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তবে খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজার দরকার নেই। হালকা এরকম গোল্ডেন কালার এলেই কিন্তু জানবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো। একটা ছোট সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা, যাতে খুব সহজেই নরম হয়ে যায়। টমেটোটাকেও আমি যতক্ষণ না নরম হচ্ছে একটু ততক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচের মতো। এখন আবারও মিশিয়ে নিচ্ছি টমেটো। তবে খুব বেশি আমি টমেটোটাকে কিন্তু গলাইনি বন্ধুরা, হালকা একটু নরম হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়োটা দিয়েছি। তারপর অল্প জল দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু টমেটো পেঁয়াজ সব কিছু আরও ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে। ঢাকাটা খুলে দিয়েছি আমি 1 থেকে 1.5 মিনিট এরকম ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এখন আমি মশলাটাকে মানে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে হাতার সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুনের পেস্টও ভালো করে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর যে কাঁচা গন্ধটা আছে আদা রসুনে, সেই গন্ধটা যেন চলে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণটা যেহেতু খুব কম দিয়েছিলাম, তারপর আবারও একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম। তারপর দিয়ে দেব আমি এর মধ্যে যে ধনে গুঁড়ো হাফ চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচের মতো। এখন এইগুলোকে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে, যাতে তলে পুড়ে লেগে না যায় মশলাটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে করে রেখেছি। এখন দিয়ে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম। তোমরা ঝালটা বুঝে দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে বন্ধুরা। আমি হাফ চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি, হাফ কাপেরও কম জল দিয়েছি। এখন মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তবে আমি মশলাটা কষাবো ঢাকা দিয়ে। মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, তো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলার সুন্দর একটা কালারও এসে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজটা আর আলু ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে কাঁঠাল বীজ আর আলুর মধ্যে তেল মশলা লবণটা ভালোভাবে ঢোকে।
তারপর এটাকে ঢেকে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর কষানো হয়ে গেছে এটা ভালো করে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি হালকা উষ্ণ জল এখানে ব্যবহার করেছি বন্ধুরা। যে কোনো রান্নার ক্ষেত্রে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি আমি গ্রেভি এর মধ্যে ঝোলটা রাখবো না। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো ঝোলের মধ্যে বা গ্রেভি রেখে দিতে পারো বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি সব শেষে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না করে নেব। রান্না করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। তো রান্নাটা দেখুন আমার হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে গেছে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত রুটি দুটোতেই খেতে পারো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে। এটা ঠান্ডা করে নিলে কিন্তু আরও ঘন হয়ে যাবে গ্রেভিটা বা ঝোলটা। তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে পরিবেশন করব বন্ধুরা। আর এটা কিন্তু গরম গরম ভাত বা রুটি দুটোতেই তোমরা পরিবেশন করতে পারো, অসম্ভব সুন্দর লাগে খেতে। এই কাঁঠাল বিচের রেসিপিটা থাকলে বন্ধুরা তোমরা এক থালা ভাত এক নিমেষে কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে এইভাবে কাঁঠাল বীজ বানিয়ে দিলে বন্ধুরা। অসম্ভব সুন্দর লোভনীয় একটা রেসিপি বন্ধুরা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেলেই বুঝতে পারবে বাড়িতে বানিয়ে যে কতটা লোভনীয় রেসিপি এটা। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই কাঁঠাল বিচের রেসিপিটা কেমন লেগেছে। এটা বানানো যত না সহজ বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আবার নতুন রেসিপিতে দেখা হবে। সবাই